আজকে তোমাদের সাথে শেয়ার করব এক বাটি চিড়ে দিয়ে নববর্ষ স্পেশাল সুইট রেসিপি। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা আমি একটু চেলে নেব বন্ধুরা, তবে এই চিড়েটা কিন্তু একটু মোটা, তোমরা চাইলে পাতলা চিড়ে দিয়েও করতে পারো। একটু ভালো করে চিড়েটা আমি প্রথমে চেলে নেব, কারণ চিড়েতে অনেক রকম নোংরা থাকে, সেই নোংরাটা নিচে পড়ে যাবে। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার চিড়েটাকে সাইড করে রেখে দেব। আর এইদিকে দেখো আমি পাটালি গুড় নিয়েছি, এখানে প্রায় 100 মতো পাটালি গুড় আছে। গুড়টাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি, গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে আমার গুড়টা। এবার আমি গুড়টাকেও সাইড করে রেখে দেব। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চেলে রাখা চিড়েটা দিয়ে দিলাম। তবে আমি এক বাটি চিড়ে নিয়েছি, চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো। চিড়েটাকে আমি এবার একটু ভালো করে লাল করে ভেজে নেব, একদম মুচমুচে করে চিড়েটাকে ভেজে নিতে হবে বন্ধুরা। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চিড়েটাকে মুচমুচে করে ভেজে নেব, একটু লালচে করে। এই দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো চিড়েটা কিন্তু একটু লালচে হয়ে গেছে আর একদম মুচমুচে হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে ঠান্ডা করে নেব। চিড়েটা ঠান্ডা করে আমি এবার মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। চিড়েটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। ফিরে আসছি বন্ধুরা চিড়েটা গুঁড়ো করে। চিড়েটা গুঁড়ো করা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর স্মুথ একটা গুঁড়ো হয়েছে। এবার চিড়ের গুঁড়োটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এইদিকে ওই মিক্সির বাটিতেই আমি নিয়ে নিয়েছি 50 ভাজা বাদাম। বাদামটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, বাদামটা গুঁড়ো হয়ে গেছে। বাদামটা ঠিক এই রকম হবে গুঁড়ো করলে পরে। তোমরা যদি কাঁচা বাদাম নাও তবে বাদামটা একটু ভেজে নেবে, তবে আমার ভাজা বাদাম ছিল তাই আর আমি ভাজিনি। এবার বাদামটা দিয়ে দিচ্ছি এই চিড়ের গুঁড়োর মধ্যে। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যেই বাটি মেপে চিড়ে নিয়েছিলাম ওই বাটি মেপে 2 বাটি উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। চিড়েটা মোটা নিয়েছি বলে আমি 2 বাটি দুধ দিয়েছি, তবে যদি তোমরা পাতলা চিড়ে নাও সেখানে 1.5 বাটি দুধ দিলেও হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মেশাতে মেশাতে কতটা ঘন হয়ে গেছে। ঠিক এই রকম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। একটু সময় নিয়ে করবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পর। দেখো 10 মিনিট পর ফিরে আসলাম। আর এই দেখো 10 মিনিট পর কিন্তু চিড়েটা একদমই ভিজে গেছে, চিড়ের গুঁড়োটা আর দুধটা কিন্তু একদম টেনে নিয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার আমি আবারও গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে একটু ভালো করে গলিয়ে নেব বন্ধুরা। ঘিটা তোমরা অবশ্যই দেবে, এতে টেস্ট কিন্তু অনেক বেশি আসবে আর খেতে দারুণ লাগবে বন্ধুরা। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি। বাড়িতে যদি এই রকম ঝটপট মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, এক বাটি চিড়ে থাকলে আর বাড়িতে দুধ থাকলেই তোমরা খুব সহজেই এটা করে নিতে পারবে।
এই দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি ভালো করে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবে না, লো টু মিডিয়ামে রাখবে। এবার আমি গ্রেট করা পাটালি গুড়টা দিয়ে দিলাম। পাটালি গুড়টা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে গুড়টা দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়বে বন্ধুরা। এই গুড়টা দিলে পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। যদি তোমরা গুড় দিয়ে করতে না চাও তাহলে চিনির ক্যারামেল করেও তোমরা করতে পারো, তাতেও কিন্তু সেম টেস্ট আসবে, খেতেও খুব ভালো লাগবে, দেখতেও ঠিক গুড়ের মতনই হবে। এবার এইভাবে একটু সময় নিয়ে এটাকে একটা ডো করে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তোমাদেরকে আজকে বাড়িতে বানিয়ে দেখালাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা কড়াই থেকে কিন্তু একদমই ছেড়ে যাচ্ছে। কত সুন্দর একটা ডো হয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব একটু। দেখতেই পাচ্ছ, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইদিকে দেখো আমি একটা ট্রে নিয়েছি, তার মধ্যে বাটার পেপার দিয়ে দিলাম। এবার আমি বাটার পেপারের ওপর নিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি আর ভীষণ সুস্বাদু একটা সুইট রেসিপি। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। এবার আমি দেখো প্যাচেলার দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি চৌকোভাবে। এইভাবে সুন্দর করে চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। এই দেখো সুন্দর চৌকো করে শেপ দিয়ে নিলাম। এবার ওপর থেকে আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। গরম দুধ আর এক বাটি চিড়ে দিয়ে যে এত সুন্দর টেস্টি সুইট রেসিপি তৈরি হয় বন্ধুরা, তোমরা বাড়িতে না করে খেলে বুঝতে পারবে না। এবার আমি একটা ছুরি দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তবে শেপটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, যে যেমন শেপ দিতে চাও। তবে আমি চৌকো করে কাটছি। তবে এটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি বন্ধুরা, একটু গরম আছে। এই দেখো এইভাবে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। এইভাবেই কেটেই সবগুলো আমি প্লেটে তুলে নেব। এই দেখো বন্ধুরা, ঠান্ডা হলে পুরোটাই সেট হয়ে যাবে ভালোভাবে। এই দেখো কতটা সুন্দর লাগছে। খুব দারুণ একটা টেস্টি রেসিপি আজকে নববর্ষের দিন তোমাদেরকে বানিয়ে দেখালাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তা বন্ধুরা, আমার আজকের এই মিষ্টির রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।